রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ালো টিএমসিপি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঘটনা মালদার চাঁচল কলেজে। বিতর্কে ফের সেই চাঁচল। সেনা তৃণমূলের মঞ্চ খুলে ফেলার প্রতিবাদ জানাতে গিয়ে গত 2রা সেপ্টেম্বর তৃণমূল ছাত্র পরিষদ চাঁচল কলেজে এভাবেই বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকের ছবি পোড়ানো হয়, যার মধ্যে পোড়ানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও। এই ছবি পরে ভাইরাল হয়। এরপরেই পোস্ট করেন সুকান্ত মজুমদার। উল্লেখ্য, মালদায় চাঁচল কলেজে সেপ্টেম্বর মাসে 2 তারিখ বাংলা ও বাঙালির অপমানের প্রতিবাদে এবং কলকাতায় তৃণমূলের মঞ্চ খুলে দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ করে সেনার মঞ্চ খুলে দেওয়া নিয়ে। সেখানে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি পোড়ানো হয়। সেই সঙ্গে দেখা যাচ্ছে তারা আন্দোলনে মমতা ও অভিষেকের ছবির সঙ্গে মনীষীদের ছবি নিয়েছিলেন। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পোড়াতে যাওয়া হচ্ছে রবীন্দ্রনাথের ছবি, যে ছবি সামনে এনে টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন তারা, জানিয়ে শোরগোল পড়ে গেছে। এই বিক্ষোভ নেতৃত্বে ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন ওরফে বাবু সরকার, বাপি আলী প্রমুখ, যাদের কলেজের পাঠ চুকে গেছে বহু বছর আগে। আমাদের কাছে একটা ভিডিও সামনে এসেছে, তো আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান এগুলো পড়েই আমরা মানুষ হয়েছি। সুতরাং আমাদের কাছে বাংলার সব থেকে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে যদি কেউ এটা করে থাকে, কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না, যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এটা ভুলবশত যদি এটা কেউ করে থাকে, তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি এবং যদি এটা দেখতে পাই যে এটা আমাদের কেউ জড়িত আছে, আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। চাঁচলের কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দেখা গেল আজকে যে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পড়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা। ওপার বাংলায় দেখেছি জেহাদিরা কবিগুরুর মূর্তি ভেঙেছে, আর এপার বাংলায় দেখা গেল যে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে ছবি প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পোড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি, যে আর কত কলঙ্কিত করবেন এই সংস্কৃতি, বাংলাকে। আপনি পদত্যাগ করে এই বাংলার কলঙ্কিত হওয়া সংস্কৃতিকে আপনি উদ্ধার হতে সাহায্য করুন। ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক, দক্ষিণ সাংগঠনিক জেলার মালদার বিশ্ববিদ্যালয়। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।